ভাবুন তো রানওয়ে ছাড়া যদি কোনো উড়োজাহাজ টেক অফ করানো সম্ভব হতো তাহলে ঠিক কেমন হতো। এমন প্রশ্নের উত্তর জানতে ফরাসি বিজ্ঞানীরা আরও প্রায় 100 বছর পূর্বে একটি সিলিন্ডার আকৃতির বিমান তৈরি করে বসে। রানওয়ে ছাড়াই যে কোনো জায়গা থেকে সেটিকে উড্ডয়ন করা সম্ভব ছিল। এতে করে ফ্রান্সের সামরিক বাহিনীকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে বলে তারা দাবি করে বসেন। কেননা প্রচলিত পদ্ধতিতে কোনো প্লেনের টেক অফ করার জন্য বিশাল রানওয়ে প্রয়োজন হয়। এই রানওয়ের উচ্চ গতিতে নির্দিষ্ট দূরত্ব পার করার পরেই কোনো প্লেন আকাশে উঠতে পারে। তার মানে যত বড় রানওয়ে উড্ডয়নটি ঠিক ততটাই নিরাপদ হবে। তবে রানওয়ের দৈর্ঘ্য কমাতে হলে প্লেনকে অনেক দ্রুত টেক অফ করে কম সময়ের মধ্যে সর্বোচ্চ গতি আনতে হবে, যা প্রায় অসম্ভব। তাই 19 শতকের দিকে ফরাসি বিজ্ঞানীরা এর বিকল্প পদ্ধতি নিয়ে ভাবতে শুরু করেন। তাদের তখনকার চিন্তা ছিল যে যদি উড়োজাহাজগুলোকে যথেষ্ট পরিমাণ শক্তিশালী করে গড়ে তোলা যায় তাহলে হয়তো তাদের টেক অফের জন্য কোনো রানওয়ের প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে তাদের মতে প্লেনগুলোকে সরাসরি 90 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে ইঞ্জিনের সাহায্যে সর্বোচ্চ পরিমাণ শক্তি তৈরি করে নিতে হবে। এমনটি করা গেলে তারা এক জায়গায় স্থির থেকে আকাশে উঠতে পারবে, কিন্তু এর জন্য অনেক বেশি শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন পড়ে। ফলে তখন থেকে বিজ্ঞানীরা এ নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ধীরে ধীরে নতুন সব শক্তিশালী ইঞ্জিন তৈরি হতে শুরু হয়। এদেরকে বলা হয় টেল সিটার। আর তাছাড়া যে কোনো দেশের যুদ্ধ লাগলে সবার প্রথমে বিমানবন্দরের রানওয়েগুলোই ঝুঁকির মুখে থাকে, কেননা রানওয়ে নষ্ট করে দিতে পারলেই দেশটির নিজেদের বিমান বাহিনীকে আর ব্যবহার করতে পারবে না। এ কারণে উলম্বভাবে টেক অফ করতে পারা বিমানগুলো মিলিটারি এয়ারফোর্সের নতুন বিপ্লব নিয়ে আসবে বলে বিজ্ঞানীরা ধারণা করে। 1954 সালের বিমানের ইঞ্জিন বানানো বিখ্যাত ফরাসি একটি মহাকাশ সংস্থা এসব বিমান তৈরি বাস্তবায়ন করার জন্য একটি প্রজেক্ট তৈরি করে। তবে উন্নত এই বিমান তৈরির জন্য শুধু যথেষ্ট শক্তি সম্পন্ন ইঞ্জিনিয়ারিং প্রয়োজন ছিল এমনটি না, বরং এর জন্য পুরোপুরি নতুন ধরনের একটি কন্ট্রোল সিস্টেমের প্রয়োজন পড়বে। এই নকশা নিয়ে তখন আমেরিকানরাও বেশ মাথা খাটিয়েছিল বলে জানা যায়। কিন্তু এটাও সত্যি যে প্লেনটা ল্যান্ড করানোর জন্য এ পদ্ধতি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেখান থেকে পাইলট কোথায় ল্যান্ড করছে তা কোনোভাবেই দেখানো সম্ভব না। এই সমস্যা দূর করার পাশাপাশি 1950-এর দিকে কোনো রকম কম্পিউটার সিমুলেশন ছাড়াই এই এয়ারক্রাফটকে ইঞ্জিনিয়াররা হাতে এঁকে ফেলে। এবার সেই উড়োজাহাজ চালানোর জন্য দক্ষ পাইলট খোঁজার পালাটিও শেষ হয়। এরপর টেস্টিং করা হয়। প্রথম 4 মিনিট ভেসে থাকতে পারলেও পরবর্তীতে এটি সর্বোচ্চ 400 মিটার দূরত্ব অতিক্রম করে। তখন বিশেষ এই উড়োজাহাজ নিয়ে পুরো ফ্রান্স জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু এতে বেশ কিছু ভুল চোখে পড়ে। ভার্টিক্যাল কোনো পাখা না থাকায় কিছু দূর উঠতেই প্লেনটি অক্ষ বরাবর ঘুরতে শুরু করে। ফলে টেস্টিং এর সময় এটি বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়। এর ভয়াবহতা দেখে তাই ফ্রান্সের সাথে আমেরিকানরাও তাদের আবিষ্কার থেকে পিছপা হয়।